নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসার শুভেচ্ছা। আজকে চলে আসলাম গরমের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে তৈরি করব হোমমেড চকলেট আইসক্রিম। গরমের দিনে আইসক্রিম পছন্দ করে না এমন ব্যক্তি খুবই কম আছে, কম বেশি সকলেই পছন্দ করে। আর সেটা যদি হয় বাড়ির তৈরি আইসক্রিম, তাহলে তো কোনো কথাই নেই। আমার এই আজকের আইসক্রিম তৈরি করতে কোনো রকম ফ্রেশ ক্রিম, কনডেন্স মিল্ক, কোকো পাউডার কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র ঘরে থাকা যে কোনো চকলেট, বিস্কুট আর যে কোনো লিকুইড দুধ বা গুঁড়ো দুধ থাকলেই এই আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। তাহলে চলুন কিভাবে আজকের এই হোমমেড চকলেট আইসক্রিমটা খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেটাই দেখে নেই। সবার প্রথমে দেখুন, এখানে আমি নিয়েছি 5 টাকার হ্যাপি হ্যাপি বিস্কুটের 2 প্যাকেট বিস্কুট। বিস্কুটটাকে ভালো করে প্যাকেট থেকে বের করে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে। এখানে কিন্তু বিস্কুটটা কোনো রকম গুঁড়ো করবেন না, এরকম ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেবেন। অন্যদিকে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 500 গ্রাম লিকুইড দুধ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন খুব ভালো করে 5 মিনিট ফুটানো হয়ে যাবে, তখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব চিনি। 500 গ্রাম দুধের জন্য এখানে দিয়ে দেব 2.5 চামচ চিনি। চিনিটা অবশ্যই একটু কম বেশি করে দেবেন, আপনারা কে কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই বুঝে। এখানে কিন্তু বিস্কুটটা দিয়ে দিলাম। বন্ধুরা, আইসক্রিমের মিষ্টিটা কিন্তু খুব বেশি হয়ে গেলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। বিস্কুটটাও কিন্তু অনেকটা মিষ্টি থাকে, আবার এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করব। গুঁড়ো দুধেরও একটা চিনির মিষ্টি ভাব থাকে, তাই অবশ্যই চিনিটা বুঝে শুনে ব্যবহার করবেন। 500 গ্রাম দুধের জন্য 2.5 চামচ চিনি দিলে কিন্তু আইসক্রিমের মিষ্টিটা একদম ঠিকঠাক থাকবে। বিস্কুটটাকে দিয়েও কিন্তু আমি খুব ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। এইবার আমুলের যে গুঁড়ো দুধটা রয়েছে, পুরো 1 প্যাকেট দুধ আমি এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, যাতে করে বিস্কুটটা নিচ থেকে লেগে না যায়। নিচ থেকে বিস্কুটটা লেগে গেলে কিন্তু আইসক্রিমের ফ্লেভারটা ভালো আসবে না। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বিস্কুটটাকে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ক্যাডবেরি। এখানে একটা 20 টাকার ক্যাডবেরি আমি ব্যবহার করছি। ক্যাডবেরিটা পুরোটাই দিয়ে দেব। ক্যাডবেরিটা দেওয়ার কারণে কিন্তু চকলেট আইসক্রিমের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। ক্যাডবেরিটাকে দিয়ে কিন্তু আমি আরও 1 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নেব, যাতে করে ক্যাডবেরিটা গলে খুব সুন্দর করে বিস্কুট আর দুধের সাথে মিশে যায়। দেখুন, ক্যাডবেরিটাও কিন্তু ভালো করে গলে গেছে, আর বিস্কুটও কিন্তু অনেকটা গলে মিশে গেছে। এটা কিন্তু অনেকটাই দেখুন ঘন হয়ে গেছে। আরও 2-1 মিনিট নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এই বিস্কুটের মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। এখানে কিন্তু আমার বিস্কুটের মিশ্রণটা দেখুন খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু একদম জমাট বেঁধে গেছে, দেখে মনে হচ্ছে এখনই শক্ত হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, যখন এটা আমি মিক্সার জারে একটু ব্লেন্ড করে নেব, তখন আপনারা বুঝতে পারবেন আইসক্রিমের মিশ্রণটা একদম পারফেক্টভাবে রয়েছে। বিস্কুটের কারণে কিন্তু এটা দেখে মনে হচ্ছে এরকম চাকা বেঁধে গেছে। একটা বড় সাইজের মিক্সার জারে আমি ঠান্ডা হওয়া বিস্কুটের মিশ্রণটা নিয়ে নিলাম। এটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে অন আর অফ করে করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে আইসক্রিমের মিশ্রণটা খুব সুন্দর হয়। দেখুন, এখানে কিন্তু আইসক্রিমের মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আর একদম থকথকে ঘন ভাব নেই। এখানে দেখুন, আমি একটা বড় সাইজের আইসক্রিম তৈরি করার জন্য টিফিন বক্স নিয়ে নিলাম। টিফিন বক্সের মধ্যে আমি পুরো আইসক্রিমের লিকুইডটা দিয়ে দিলাম। এইবার এর উপর থেকে কিছুটা আমি দিয়ে দেব চকলেটের গুঁড়ো। তারপরে এইটাকে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কত সহজে ঘরে থাকা সামান্য বিস্কুট, দুধ দিয়ে তৈরি হয়ে যাবে বাজারের থেকেও সেরা স্বাদের আইসক্রিম। এটা কিন্তু খেতে হয় অসাধারণ। একবার যদি এই আইসক্রিমটা বাড়িতে না তৈরি করেন, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না একটা বিস্কুট দিয়ে এত সুন্দর আইসক্রিম তৈরি হয়। দেখুন, আইসক্রিমটা আমি 6 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি। আইসক্রিমটা কিন্তু একদম খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এবার আমি কেটেও দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যত
যতটা সুন্দর খেতে হয় অসাধারণ। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই আজকের হোমমেড বিস্কুট চকলেট আইসক্রিমটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।